উজু করার বিষয়ে এক ভাই কিছু বিষয় জানতে চেয়েছেন। সেই ভাইয়ের জানার সুবাদে আজকে আমরা উজু সম্পর্কে যাবতীয় প্রশ্ন, যতগুলো প্রশ্ন আপনার মনে, সমস্ত প্রশ্ন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেব আমরা কিভাবে উজু করব ইনশাআল্লাহ। এক নম্বরে, উজুতে কোনো অঙ্গ 3 বারের বেশি বা 3 বারের কম যদি আমরা ধৌত যদি করি, তাহলে আমাদের উজুর কোনো সমস্যা হবে নাকি, বা আমাদের উজু হবে কি হবে না। এরপরে 3 বার যদি আমরা কোনো অঙ্গ যদি ধুই, তাহলে 3 বারে কি সম্পূর্ণ অঙ্গে কি পানি কি ঢালতে হবে, সম্পূর্ণ অঙ্গে কি পানি দিতে হবে। এরপরে মাসেহ করার পদ্ধতিটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কীভাবে মাথা মাসেহ করতেন। এরপরে আপনি কয়বার আপনার মাথা ধুইয়েছেন, আপনি কয়বার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুইয়েছেন আপনার মনে নাই। আপনি হাত কয়বার ধুইছেন মনে নাই, আপনি কুলি কয়বার করছেন মনে নাই। তাহলে এইরকম যদি হয়ে থাকে তাহলে করবেন কি। এরপরে আপনি মুখ ধুইছেন কি ধুইছেন মনে নাই, এরপরে হাত ধুইয়েছেন কি ধুই না মনে নাই, পা ধুইছেন কি ধুন নাই মনে নাই, মাথা মাসেহ করছেন কি করেন নাই মনে নাই। এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি কি করবেন। এরপরে আপনি আপনার অঙ্গটা 3 বার ধুইছেন কিন্তু তারপরেও ভেজে নাই, শুকনো রয়েছে, এরকম যদি থাকে তাহলে আপনার আমার উজু হবে কি হবে না। দেখেন প্রত্যেকটা বিষয় কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সেনসিটিভ এই বিষয়গুলো। কারণ উজু এমন একটা ইবাদত যেটাকে বলা হয়েছে নামাজের চাবি। উজু এমন একটা ইবাদত যেটাকে বলা হয়েছে নামাজের চাবি। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের চাবি হলো নামাজ আর নামাজের চাবি হলো উজু। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 4 নম্বর হাদিস, তিরমিজি শরীফের এটা হলো 4র্থ নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি আর নামাজের চাবি হলো উজু। আমার ভাইগণ বন্ধুগণ আমার, এই উজু যদি না হয় আপনার আমার কোনো ইবাদত হবে না, কোনো ইবাদত কবুল হবে না। এজন্য আসুন এই উজুটা কিভাবে করতে হবে আমরা সে সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বরে, উজুতে কোনো অঙ্গ 3 বারের বেশি বা 3 বারের কম যদি আমরা ধুই তাহলে আমাদের উজু হবে কি হবে না। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করতেন, পবিত্র কোরআনুল কারিমে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বললেন, তোমরা যখন হে ঈমানদারেরা ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজে দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলটা ধৌত করে ফেলো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, 2 হাতের কোণু পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাটারে মাসেহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং 2 পায়ের টাকনু পর্যন্ত তোমরা কি করো ধৌত করো। তাহলে আমরা যদি এই উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি আমরা 3 বারের বেশি বা 3 বারের কম যদি আমরা ধুই তাহলে আমাদের নামাজ হবে কি হবে না, আমাদের উজু হবে কি হবে না, নাকি আমাদের উজুর মধ্যে কোনো সমস্যা হবে। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উজু করার সময় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো 3 বার করে ধৌত করলেন। ধোয়ার পর তিনি সাহাবিগণকে বললেন, ও আমার সাহাবিরা, এটা আমার উজু, এই উজুটা হলো পূর্ববর্তী নবীগণের উজু এবং এই উজু হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উজু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে 3 বার করে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া হলো সুন্নত, এটা হলো সমস্ত নবীগণের সুন্নত এবং এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তাহলে উজু করার সময় আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা 3 বার করে ধোবো। কেন আমরা 3 বার করে আমাদের উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা ধুইব? প্রথম নম্বর কারণ হলো এই 3 সংখ্যাটা হলো একটা মধ্যবর্তী এবং ভারসাম্যপূর্ণ একটা সংখ্যা, যে 3 বার করলে কোনো জিনিস একটা কি পূর্ণতা লাভ করে। 3 বার কোনো কাজ করলে সেটা কি হয়, পূর্ণতা লাভ করে। এবং 3 বার ধোয়ার অন্যতম আরেকটি কারণ হলো যে উজুটা যখন আমরা করি, এই উজুর মাধ্যমে আমাদের পাপগুলো আমাদের ঝরে যায়। কি ঝরে যায়? পাপগুলো ঝরে যায়। তাই তো উজুকে বলা হয় তাওবার অনুরূপ। তাওবা কবুলের শর্ত যেমন 3টা। 1 নম্বর হলো আপনাকে যে পাপগুলো আপনি করেছেন এই পাপগুলো স্বীকার করা এবং অনুতপ্ত হওয়া
এবং এই পাপগুলো আপনি আর কোনো দিন করবেন না এরকম অঙ্গীকার করা, যেমন এই আপনার পাপ থেকে ফিরে আসার যেমন আপনার শর্ত হলো 3টা, ঠিক এইরকম উজু করলেও আমার ভাইগণ বন্ধুগণ আমার উজুটা করলে আমার যেমন গুনাহ যেমন ঝরে যায়, এরকম উজুটাকে বলা হয় তাওবার অনুরূপ। তাওবার যেমন শর্ত 3টা, এরকম উজু করার সময় অঙ্গ প্রত্যঙ্গগুলো কয়বার ধুইতে হবে? 3 বার। আরেকটি কারণ হলো আমার আল্লাহ তাআলা হলেন বেজোর, তিনি বেজোর জিনিসকে তিনি পছন্দ করেন। কি করেন? তিনি বেজোর জিনিসকে তিনি কি করেন? পছন্দ করেন। আমার ভাইগণ বন্ধুগণ আমার, একবার ধুইলে সেই জিনিসটা অপূর্ণ থেকে যায়, অপূর্ণ থাকার সেটা ভয় থাকে, এবং 2 বার ধুইলে সেটা বেজোর সংখ্যা নয়, আর 3 বার ধুইলে সেটা কি সংখ্যা হয়ে যায়? বেজোর সংখ্যা হয়ে যায়। এজন্য উজু করার সময় আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা কয়বার করে ধুইব? 3 বার করে। এরপরে মূল বিষয় যে 3 বারের বেশি কোনো মানুষ যদি ধৌত করে তাহলে তার উজুর কোনো ক্ষতি হবে নাকি? আমরা একবার উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া হলো ফরজ, ধৌত করা হলো ফরজ, দ্বিতীয়বার ধৌত করা হলো উত্তম, এবং 3 বার ধৌত করা হলো সব থেকে বেশি উত্তম হলো 3 বার ধৌত করা। এজন্য আমরা সবসময় চেষ্টা করব উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো 3 বার ধৌত করা। আর কোনো মানুষ যদি ইচ্ছায় যদি তার উজু ঠিক হয়েছে এরপরেও সে যদি 3 বারের বেশি যদি সে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি ধোয় তাহলে এটা অপচয় হয়ে যাবে, এবং এর কারণে 3 বারের বেশি ধুইলে এতে কি নাই? কোনো উপকার নেই। 3 বারের বেশি ধোয়া এটা হচ্ছে অপচয়, পানির অপচয় করা, এবং 3 বারের বেশি ধুইলে এতে কি নাই? কোনো উপকার নেই। তাই একবার ধৌত করা হলো ফরজ, দ্বিতীয়বার ধৌত করা হলো উত্তম, এবং 3 বার ধৌত করা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সমস্ত নবীগণের সুন্নাহ এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো 3 বার করে ধুইব। তবে অনেক মানুষ, অনেক যুবক, অনেক মানুষের দেখা যায় যে 3 বার ধৌত করার পরেও তাদের উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের সঠিকভাবে ভেজে না, আরও শুকনো থাকার তাদের একটা ভয় থাকে, একটা আতঙ্ক থাকে। আমার হাতটা, আমার পাটা, আমার মুখটা 3 বার পানি দিয়ে ধুয়েছি, তারপরেও মনে হয় এখনও এই জায়গায় শুকনো রয়েছে, হাতের এই জায়গায় শুকনো রয়েছে। তখন এই মানুষটা চাইলেই 3 বারের বেশি পানি দিয়ে সে তার উজুর অঙ্গ প্রত্যঙ্গটা ভিজাতে পারবে, এতে কি নাই? কোনো সমস্যা নেই। তাহলে আমরা বুঝলাম 3 বারের বেশি ওই মানুষটা ধুইতে পারবে যার দেখা যাবে 3 বার পানি দেওয়ার পরও যার কি ভেজে নাই, সঠিকভাবে যার উজুটা পূর্ণ হয় নাই, সে 3 বারের বেশিও সে কি পানি দিয়ে ধুইতে পারবে। এরপরে বিষয় হলো 3 বারের কম ধৌত করা যাবে কি যাবে না? 3 বারের বেশি, 3 বারের কম পানি দেওয়া যাবে কি যাবে না? ভাই 3 বার ধৌত করা হলো সুন্নত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তবে 2 বার করলেও, 2 বার পানি দিয়ে ধুইলেও আপনার উজু হয়ে যাবে, তবে এটা হলো উত্তম। এবং 3 বার পানি দিয়ে ধৌত করা এটা কি সর্বোত্তম হলো 3 বার ধৌত করা। এজন্য তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমার সুন্নাহ, এটা সমস্ত নবীগণের সুন্নাহ, এবং এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এরপরে 3 বার ধুইয়েছেন, 3 বারেই কি সমস্ত অঙ্গে কি আপনার পানি দিতে হবে? যেমন আপনি আপনার মুখটা 3 বার ধুইলেন, 3 বার পানি দেওয়ার সময় কি সমস্ত অঙ্গে কি সমস্ত মুখটাতে কি একবারে পানি দিতে হবে? ভাইগণ বন্ধুগণ আমার, আমাদের উদ্দেশ্য হলো আমাদের মুখটা এটা সম্পূর্ণভাবে ভিজানো আপনার আমার উদ্দেশ্য। 3 বারেই যে আপনাকে পরিপূর্ণভাবে মুখটা ভেজাতে হবে তা নয়। যেভাবে উজুটা করলে, যেভাবে আপনার মুখে পানি দিলে আপনার সমস্ত মুখটা ভিজবে, এটাই হলো মূলত মূল উদ্দেশ্য। যে 3 বারে দেখা গেল আপনার 2 বার আপনি সম্পূর্ণ মুখে পানি দিয়েছেন, একবারে দেখা গেল আপনি একাই এই পাশে পানিটা দিলেন। আপনার উদ্দেশ্য হলো মুখটা যেন আপনার ধৌত করা হয়, মুখের সমস্ত চুলের গোড়া যেন, পশমের গোড়া যেন আপনার ভেজে, এটাই হলো উদ্দেশ্য। আপনি যদি সমস্ত মুখে 3 বার যদি পরিপূর্ণভাবে পানি না দেন তাও আপনার উজু হয়ে যাবে, এতে কি নাই? কোনো সমস্যা নাই। তবে আপনার মুখটা পরিপূর্ণভাবে ভিজতে হবে, কারণ উজুর ফরজ হলো 4টা। মনে রাখতে হবে এটা কোরআনের নির্দেশ। উজুর ফরজ হলো 4টা। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলটা সুন্দর করে ধৌত করো। কেমনভাবে সুন্দর করে ধৌত করতে হবে? চুলের গোড়ালি থেকে শুরু করে চিপ দিয়ে, কানের লতি দিয়ে, থুতনির নিচ পর্যন্ত ধৌত করা হলো ফরজ। আর যাদের দাড়ি ঘন তারা শুধু দাড়িতে একটা খেলাল করে নিবে, আর যাদের দাড়ি আমার মতো পাতলা আমরা কি করব? হাতের মধ্যে পানি নিয়ে এরকম করে দাড়ির গোড়ায় আমরা পানি দিয়ে কি করব? ভিজাবো।
তাহলে এমনভাবে মুখটা ধুইতে হবে যেন একটা পশমের গোড়াও যেন শুকনো না থাকে। আর যদি শুকনো থাকে আল্লাহর কসম আপনার আমার উজু হবে না, কারণ মুখটা ধৌত করা কি উজুর মধ্যে একটা ফরজ বিধান। এরপরে দ্বিতীয় নম্বর হলো 2 হাতের কোণু পর্যন্ত ধৌত করা হলো ফরজ। আপনি কেমন করে পানি দেন ভাই, 3 বার আপনি পানি দিলেন, পরিপূর্ণভাবে আপনি পানি দেন, আর যেভাবে আপনি পানি দেন আপনার 2 হাতের কোণু পর্যন্ত আপনার সম্পূর্ণভাবে ভিজাতে হবে, এমনভাবে ভিজাতে হবে যেন একটা পশমের গোড়াও যেন আপনার আমার শুকনো না থাকে। 3 নাম্বার হলো মাথারা মাসেহ করা। মাথারা মাসেহ করা হলো ফরজ। আপনার আমার মাথাটা যদি সুন্দর করে যদি মাসেহ করা যদি না হয় আপনার আমার কি হবে না, উজু হবে না। এরপরে হলো 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা হলো ফরজ। 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করতে গিয়ে আপনার যদি একটা পশমের গোড়া যদি শুকনো থাকে ভাই আপনার আমার কি হবে না, উজু হবে না। এজন্য উজু করার সময় এই 4টা বিষয়কে আপনাকে আমাকে সম্পূর্ণভাবে মনে রাখতে হবে ইনশাআল্লাহ। এরপরে হলো মাথা মাসেহ করার পদ্ধতি কি, আমরা কিভাবে মাসেহ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন উজু করতেন তিনি কিভাবে মাসেহ করতেন আমরা সেই সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, তোমরা যখন তোমাদের মাথাটারে তোমরা মাসেহ করবা, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুখারী শরীফের 185 নম্বর হাদিস, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের হাতটা এরকম করে নিবা, নেওয়ার পরে তোমরা তোমাদের হাতটাকে সামন থেকে পিছন দিকে নিয়ে যাবা, আবার পিছন দিক থেকে সামনে নিয়ে আসবা। হাতটাকে পানি দিতে হবে, পানি দিয়ে ভিজাতে হবে, ভেজানোর পরে কী করতে হবে, এরকম করে ধরতে হবে, ধরার পরে সামন দিক থেকে পিছনে নিবা, আবার পিছন দিক থেকে কোথায় নিয়ে আসতে হবে, সামনে নিয়ে আসতে হবে। সামনে নিয়ে আসার পর আমাদের শাহাদাত আঙ্গুল দিয়ে এরকম করে আমাদের কানটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করতে হবে হাতের মধ্যে পানি নিয়ে। এরপরে যে এই 2 বৃদ্ধা আঙ্গুল, এই বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের উপরিভাগ এটা আমাদের কি করতে হবে, পরিষ্কার করতে হবে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের মাথার অগ্রভাগ অর্থাৎ আমরা আমাদের গর্দানটারে কী করে নেব, মাসেহ করে নেব। এটা মাসেহ করা হলো মুস্তাহাব। তবে আপনার মাথারা মাসেহ করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা এটা হলো ফরজ। আপনি যদি মাথাটারে যদি মাসেহ যদি না করেন, আপনি এভাবে করেন আর যেভাবে করেন না কেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো এভাবে তিনি মাসেহ করতেন, সামন থেকে পিছনে, আবার পিছন থেকে কি সামনে। এরপর শাহাদাত আঙ্গুল দিয়ে কানটারে পরিষ্কার করে নিতে হবে, তারপরে বৃদ্ধা আঙ্গুল দিয়ে এরকম করে কানের উপরিভাগটা আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে, তারপর গর্দানটা আমাদের কি করতে হবে, মাসেহ করতে হবে। এভাবে আমরা আমাদের মাথাটারে কী করে নেব, মাসেহ করে নিব। তবে মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা অবশ্যই হলো ফরজ, অবশ্যই এটা করতে হবে। এরপরে হলো আপনি দেখা গেল আপনার হাতটা কয়বার ধুয়েছেন, আপনি কুলি কয়বার করেছেন, নাকে কয়বার পানি নিয়েছেন, পাটাতে কয়বার আপনি ধুয়েছেন এটা আপনার মনে নাই। অনেক মানুষ এরকম করে জিজ্ঞাসা করে থাকে যে হুজুর আমি কয়বার কুলি করেছি আমার মনে নাই, এতে উজুর কোনো ক্ষতি হবে নাকি? না, আপনার উদ্দেশ্য হলো উজুর কাজগুলো সঠিকভাবে আদায় হওয়া। 4টা কাজ যদি আপনার ঠিক হয় তাহলে আপনার উজু হয়ে যাবে। আপনি কুলি 3 বার করা হলো সুন্নত, কুলি 3 বার করা কি সুন্নত। আপনি যদি কুলি না করেন তারপর আপনার উজু হয়ে যাবে। নাকে 3 বার পানি নেওয়া হলো সুন্নত, এতে 3 বার পানি নেওয়া হলো সুন্নত। এখন আপনি 2 বার নিয়েছেন, এতে আপনার উজুর কি হবে না, কোনো সমস্যা হবে না। তবে সুন্নতের একটু কি হবে, খেলাফ হয়ে যাবে। এরপরে আমি হাত ধুইছি কি ধুই নাই মনে নাই, মুখ ধুয়েছি কি ধুই নাই মনে নাই, এরকম আমাকে অসংখ্য মানুষ প্রশ্ন করে থাকে যে হুজুর আমি মুখটা ধুইছি কি ধুই নাই মনে নাই, হাত ধুইছি কি ধুই নাই মনে নাই। এরকম আপনি কুলি করেছেন বা নাকে পানি দিয়েছেন কি দেন নাই, বা এই পর্যন্ত ধুইছেন কি ধন নাই আপনার মনে নাই, সেটা বড় কথা নয়। আপনার উজুর ফরজ যে আছে 4টা, এই 4টা ফরজের মধ্যে একটা যদি আপনার গরমিল হয়ে যায়, আপনি মুখ ধন নাই, আপনার মনে হচ্ছে আপনি মুখ ধন নাই, আপনাকে আবার উজু করতে হবে, অথবা আপনাকে মুখটা কী করতে হবে, ধুয়ে ফেলতে হবে। আপনি মনে হচ্ছে আপনার হাত 2টা ধুন নাই, 1 হাত ধুয়েছেন আর একটা ধন নাই, বা 1 পা ধুয়েছেন আর 1 পা ধন নাই, আপনার কাজ হলো সেই পাটা ধোয়া। কারণ পা দেওয়া হলো ফরজ, হাত দেওয়া হলো ফরজ। আপনার মনে হচ্ছে আপনি মাথারা মাসেহ করেন নাই, মাথারা অবশ্যই মাসেহ করে নিতে হবে, কারণ মাথারা মাসেহ করা কি ফরজ। আমাদের উজুর মধ্যে যদি কোনো ফরজ কাজ ছুটে যায়, আল্লাহর কসম আপনার আমার কী হবে না, উজু হবে না। এজন্য এরকম যদি আপনার আমার যদি মনে হয় তাহলে আমি হাতটা ধুয়ে নেব, পাটা ধুয়ে নেব, অথবা মাথাটা মাসেহ করব, অথবা আবার আমরা কি করব, নতুন করে উজু করব। এরপরে যে বিষয়টা সেটি হলো আপনি 3 বার আপনার উজুর অঙ্গ প্রত্যঙ্গটা ধুয়েছেন কিন্তু ভেজে নাই, তাহলে এ পর্যায়ে আমি কি করব, তাহলে বেশি করে আবার পানি নিয়ে আবার আমরা ভেজাবো।
কি করব? 3 বারের বেশি হয়ে গেলেও সমস্যা নাই, কারণ আপনার আমার উদ্দেশ্য 3 বার দেওয়া হলো সুন্নত, তবে আপনার আমার উজু করার উদ্দেশ্য হলো এই যে উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো যেন সঠিকভাবে যেন ভেজে, কারণ উজু হলো নামাজের চাবি। আপনার একটা পশমের গোড়া যদি শুকনো থাকে, আল্লাহর কসম আপনার কি হবে না? উজু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উজু সম্পর্কে আমাদেরকে যাবতীয় বিষয়গুলো সঠিকভাবে জ্ঞান অর্জন করার তৌফিক যেন দান করে, সকল বলি আল্লাহুম্মা আমিন।